বিএনপির চাপে নির্বাচন কমিশন অঘটন ঘটানো শুরু করেছে। গোপন অনেক তথ্য সামনে আসছে যে আপনি অবাক হবেন যে নির্বাচন কমিশন কি করছে। একটা স্বাধীন দেশ দ্বিতীয়বার আবার স্বাধীন হয়েছে, হাজারো মানুষের প্রাণের বিনিময়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশে নির্বাচন কমিশনের কি অবস্থা। এই জায়গায় জামাত এনসিপির হাতেই বাংলাদেশের ভবিষ্যৎ। তাদের কিছু জরুরি করণীয় আছে। তারা যদি এইটার দফারফা করতে না পারে তাহলে সামনে তাদের কপালে বিপদ আছে। দেখেন, নির্বাচন কমিশন বলেছে যে এনসিপিকে কেন শাপলা দেওয়া হবে না সে কারণ ব্যাখ্যা করতে পারবো না, ব্যাখ্যা করব না এবং ব্যাখ্যা করতে পারবো না, দুইটাই সম্ভব না। এর মানে কোনো গোপন শক্তির কাছে নির্বাচন কমিশন ধরা। শারজিস আলম যেটা বলেছেন, রাজনৈতিক চাপে এনসিপিকে শাপলা দিতে সাহস পাচ্ছে না ইসি। এখন রাজনৈতিক চাপ কার চাপ? এটা বিএনপির চাপ। কারণ বিএনপির এই চাপের সুযোগ কাজে লাগিয়ে দেখেন, বিএনপির চাপ থাকলে এটাও তো বলা যায় না যে বিএনপি নিষেধ করেছে, এটা তো আর সিইসি বলতে পারে না। তাহলে এই যে কেন কারণ বলা যাবে না, কেন শাপলা দেয়া যাবে না, তার একটা কারণ হচ্ছে বিএনপি বলেছে দেয়া যাবে না। আর আসল কারণ যেটা, বিএনপির এই চাপের সুযোগ নিয়ে ডিজিএফআই নড়ে চড়ে বসে। ডিজিএফআই লোগোর সাথে শাপলা মিল আছে, এ কারণে ডিজিএফআই বলে দিয়েছে যে শাপলা দেয়া যাবে না। আর ডিজিএফআই বলে দিয়েছে, অতএব নির্বাচন কমিশন ধরা। তো এখনো এই নতুন বাংলাদেশে যদি ডিজিএফআই পর্দার অন্তরাল থেকে নিয়ন্ত্রণ করে, গোয়েন্দা চাপ, ডিজিএফআই খেলা যদি বাংলাদেশে এখনো চলে, আমরা কি সত্যিকার অর্থে 5 আগস্ট স্বাধীন হয়েছি? তাহলে 5 আগস্ট আমরা ভারতের কাছ থেকে স্বাধীনতা পেয়েছি, দ্যাটস ট্রু। কিন্তু তারপর আমরা দেখতে পাচ্ছি যে ডিজিএফআই গোপন খেলা। তো এই জায়গাটা, ডিজিএফআই যে চক্র বা ডিজিএফআই যে অবৈধ তৎপরতা, রাজনীতিতে হস্তক্ষেপ, আমরা এটা অতীতে জানি। 2008 সালের যে সাজানো পাতানো নির্বাচন, যে নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতা এনে দেওয়া হয়েছে, ওই নির্বাচন ডিজিএফআই ফলাফল নির্ধারণ করেছে। ডিজিএফআই বিভিন্ন দল তৈরি করে, এই যে কিংস পার্টি ডিজিএফআই তৈরি কিন্তু অনেক, আবার দল ভাঙার কাজ করে। তো এটা কি একটা সামরিক গোয়েন্দা বা একটা গোয়েন্দা সংস্থার কাজ? যদিও ডিজিএফআই সামরিক গোয়েন্দা কথাটা ঠিক না পুরোপুরি, কিন্তু এদের হেডকোয়ার্টার তো কচুখাতে, এবং সব ওই কচুখাতিরই তো এটা মানে ও আকারের লোকজনই এটা পরিচালনা করে। যদি এটা প্রাইম মিনিস্টার কার্যালয়ের অধীনে আইনগতভাবে, সরাসরি সেনাবাহিনীর না, কিন্তু ওটা সেনাবাহিনী। লিগালি বা স্ট্রাকচারালি সেনাবাহিনী না হলে ওটা সেনাবাহিনী। এই জন্য জনগণ এটাকে সামরিক গোয়েন্দা সংস্থা বলে। এই ডিজিএফআই রাজনৈতিক ভাঙা গড়ার কাজ করে, এটা অবৈধ। নানান কাজ পর্দার অন্তরাল থেকে তারা ঠিক করে দেয়। এই যে ইসলামী ব্যাংক দখল করেছিল আওয়ামী লীগ, ওটা ডিজিএফআই এর মাধ্যমে। যত আকাম বাংলাদেশে সব ডিজিএফআই। সেই ডিজিএফআই এখন ইসি কে চাপ দিয়ে শাপলা দিতে নিষেধ করেছে। আর এই কারণেই বলতে পারবে না যে কাহিনীটা কি। তা আমরা তো বুঝে ফেলেছি বিএনপির চাপ আর ওটার সুযোগ নিয়ে ডিজিএফআই চাপ। তা এখনো ইসি নিয়ন্ত্রণ করবে ডিজিএফআই। আগে কে নিবন্ধন পাবে কি পাবে না, এগুলো আইনের কোনো বালাই নেই। ওই ডিজিএফআই যাকে ক্লিয়ারেন্স দিত সে নিবন্ধন পেত। এখনো সেটা চলবে। তাহলে কি আমরা স্বাধীন হয়েছি? তা এই জায়গায় এনসিপি এবং জামাত ইসলামীকে কাজ করতে হবে। এই জন্য প্রথমে যে কাজটা করতে হবে, এই বিএনপি কমিশনকে পদত্যাগ করাতে হবে। তারপরে আমাদের ডিজিএফআই কে ভেঙে দিতে হবে, অথবা ডিজিএফআই কে পুনর্গঠন করতে হবে। এই ডিজিএফআই এখন উল্টাপাল্টা কাজ করছে। দেখেন, এনসিপি কে শাপলা দিতে আইনগত কোনো বাধা নেই, এ বিষয়ে ইখতিলাফ বলতে কিছু নেই, কনসেনসাস আছে, ইত্তেফাক আছে। শাপলা জাতীয় ফুল, তাতে কি? জাতীয় ফল কাঁঠাল তো প্রতীক। আবার রাষ্ট্রের লোগো বা বিভিন্ন লোগোর সাথে ডিজিএফআই লোগো, অমুক লোগো তমুক লোগোর সাথে শাপলার মিল আছে বা শাপলা আছে লোগোর মধ্যে, তাতে কি? বিভিন্ন লোগোর মধ্যে তো দাঁড়িপাল্লাও আছে, দাঁড়িপাল্লা তো দিয়েছে। আবার এই যে ধানও রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার লোগোর মধ্যে আছে, অথবা জাতীয় প্রতীকের মধ্যে তো ধানও আছে।
পাটের আশ আছে, ওটাও তো একটা প্রতীক, নিবন্ধিত দলের প্রতীক। মানে এটা প্রেসিডেন্স আছে, নজির আছে। অতএব এবং লিগ্যাল এক্সপার্ট যারা, তারা বিবৃতি দিয়েছে যে এনসিপিকে শাপলা দিতে কোনো সমস্যা নেই। এমনকি আর একটা দল নাগরিক ঐক্য যারা শাপলা চেয়েছিল তাদেরকে দেওয়া হয়নি, ওইটারও ব্যাখ্যা আছে, কোনো সমস্যা নেই, তারা তো আর একটা পেয়েছে। এখন নির্বাচন কমিশন চাইলেই দিতে পারে, এটা কোনো ব্যাপারই না। কিন্তু কেন কেন দিবেন? ওই যে ডিজিএফআই এর আপত্তি আছে আর বিএনপির আপত্তি আছে। এনসিপি জামাত জরুরি ভিত্তিতে এই সিইসির বিরুদ্ধে দাঁড়ান, সে ডিজিএফআই এর কথা চলবে কেন? সে সরাসরি বলে দিবে যে না, কোনো ডিজিএফআই মিজিএফআই এর কথায় আমরা চলবো না, আমরা আইন অনুযায়ী যেটা করার স্বাধীনভাবে সেটা করব। আর জনগণের কাছে অবশ্যই জবাব দিতে আমরা বাধ্য, কারণ জনগণের ট্যাক্সের টাকায় চলি। এবং সাংবিধানিক সংস্থার, সাংবিধানিক কমিশনের মূল একটা স্পিরিটই হচ্ছে জনগণের কাছে জবাবদিহি করবে, অ্যাকাউন্টেবিলিটি থাকবে, ট্রান্সপারেন্সি থাকবে। এটা সংবিধানে লেখা আছে এই সাংবিধানিক কমিশনের ক্ষেত্রে। সেই সাংবিধানিক সংস্থার প্রধান যদি বলে যে আমরা এটা বলতে পারবো না, ব্যাখ্যা দিতে পারবো না, ব্যাখ্যা দিব না, তাহলে বুঝুন যে আসলে কতটা ভয়াবহ খেলা পর্দার অন্তরালে চলছে। এই খেলা ডিজিএফআই এর খেলা, বিএনপির খেলা। বিএনপি সুযোগ দিয়েছে, ডিজিএফআই খেলছে। সাজিদ আলম এটাকে ইঙ্গিত করেছেন, আবার হাসনাত আব্দুল্লাহ একটা ফেসবুক পোস্টে এদিকে ইঙ্গিত করেছেন। আইনগত বাধা না থাকা সত্ত্বেও কোনো রাজনৈতিক চাপের কারণে জাতীয় নাগরিক পার্টিকে শাপলা প্রতীক দিতে নির্বাচন কমিশন সাহস পাচ্ছে না বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিদ আলম। আচ্ছা, সিইসির একমাত্র যুক্তি হতে পারে যে আইনগত বাধা, যে আইন অনুযায়ী শাপলা দেয়া যায় না। এছাড়া তাদের, যেহেতু তারা সাংবিধানিক সংস্থা, সংবিধান এবং আইনের বাইরে ইচ্ছা অনিচ্ছার, তাদের ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা, ভালো লাগা না লাগার কোনো মূল্য নাই। সাংবিধানিক সংস্থা কাজ করবে সংবিধান অনুযায়ী। তাহলে সিইসি বা ইসি পারলে চ্যালেঞ্জ করুক যে আইনগত বাধা আছে, দেয়া যায় না, ঠিক আছে, তাহলে বিষয়টা কোর্টে যাক। যে শাপলা, কোর্ট তো আর কাউকে প্রতীক দিতে পারে না, কিন্তু প্রতীক দিতে আইনগত বাধা আছে কি নাই এটা নির্বাচন কমিশন চাইলেই তার তালিকাভুক্ত করে দিতে পারে কিনা, এটা কোর্টে ফয়সালা হোক। এই চ্যালেঞ্জ দিতে পারবে ইসি? পারবে না। তখন দেখবেন যে কোর্ট রায় দিবে যে না, শাপলা দিতে কোনো সমস্যা নেই, আমরা আইনের ছাত্র, আইন বুঝি, বাংলাদেশে প্রেসিডেন্ট আছে, এটা বুঝতে বড় এক্সপার্ট হওয়ার দরকার নেই। শাপলা যে কারণে, যে ঠুনকো যুক্তি দেখাচ্ছে, ওই যুক্তি অগ্রাহ্য করে বাংলাদেশে জাতির প্রতীকের সাথে রিলেটেড নানান প্রতীক অলরেডি বরাদ্দ দেওয়া হয়েছে, আছে, কোনো সমস্যা নেই। আর নাগরিক ঐক্যের ওই বিষয়টা, ওটা সেটেলড, ওটা কোনো ইস্যু না এখন। তো এই জায়গায় নির্বাচন কমিশনের একমাত্র বলার যে জায়গাটা ছিল যে আইনগত বাধা, সেটা বলতে পারছে না। আর আইনগত বাধা বললে তো কোর্টে যাবে বিষয়টা। এই জন্যে জামাত, এনসিপি, জামাতের উচিত এখন এনসিপির পাশে দাঁড়ানো, কারণ সামনে জামাতের সাথে এই ধরনের আচরণ করবে, যেহেতু এটা বিএনপি কমিশন, আর বিএনপির দালাল হলে সে জামাতের সাথে কখনো ভালো আচরণ করবে না। এই জায়গাটা জামাতকে কাজে লাগাতে হবে, আর এনসিপিকে কোর্টে যেতে হবে প্রয়োজনে। এই বক্তব্য কেন দিয়েছে, সব বিষয় নিয়ে রিট করতে পারে, এইসব বিষয়ে রিট করা যায়।